প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র জিলকদ মাস চলছে, হজের মাস। এই সেরা মাসে, এই দামি মাসে গোটা দুনিয়া থেকে ইমানদার মুসলমান যারা আল্লাহর ঘরের মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন, ওনারা সবাই বাইতুল্লাহর উদ্দেশ্যে হজের জন্য রওনা হয়ে যাবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আমরা যারা হজ করতে যেতে পারি নাই, আমরা যদি এই পবিত্র জিলকদ মাসে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে এই 3টি দুরূদ শরীফ পড়ি এবং মাগরিবের নামাজ পড়ার পরে এই 3টি দুরূদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা আমরা যদি এই আমল করে আল্লাহর কাছে যদি হজের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দিবেন। শুধু তাই নয়, এই দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে আপনি যদি গুনাহ মাফ চান, আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। এই দুরূদ শরীফের আমল করে আল্লাহর কাছে যদি আপনি রিজিক চান, ধন দৌলত চান, টাকা পয়সা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলতে প্রচুর পরিমাণ বারাকা দান করবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফের আমল খুবই শক্তিশালী আমল, শ্রেষ্ঠ আমল, ফজিলতপূর্ণ আমল। এই দুরূদ শরীফের এই আমলটা শুধু আমরা যে করি বিষয়টা এমন না। আমরা যেমন করে নবীজির প্রতি মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ি, আমাদের আল্লাহ, আমাদের স্রষ্টা মহান মালিক বন্ধুকে ভালোবেসে নবীর প্রতি আল্লাহ নিজে দুরূদ পড়েন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি নবী দুরূদ পড়ি। আল্লাহু আকবার। এই দুরূদ শরীফ পড়লে ভাগ্য খুলে যায়, বিপদ দূর হয়ে যায়, আল্লাহ তাআলা সুখ শান্তি দেন, কামাই রুজিতে বরকত দেন। আপনি দুরূদ শরীফের আমল করলে মৃত্যু পর্যন্ত সুখে শান্তিতে থাকতে পারবেন। এই দুরূদ শরীফ পড়লে কঠিন বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন। একটি ঘটনা বলে তারপর আমি দুরূদ শরীফগুলো আপনাদেরকে বলে দিব কোন কোন দুরূদ পড়বেন। এই ঘটনাটি বড় চমৎকার। একজন আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি, ওনার নাম হলো আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি কাবা ঘর তাওয়াফ করতেছেন। কাবা ঘর তাওয়াফের সময় পড়তে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনি পড়তেছেন আর তাওয়াফ করতেছেন। অবাক একটি দৃশ্য দেখলেন, অবাক করা একটি ঘটনা দেখলেন। সেটি হলো ওনার সামনে একজন যুবক তাওয়াফ করতেছে। সে হজের তালবিয়া পাঠ করে না, সে শুধু নবীজির দুরূদ শরীফ পড়ে, নবীজির প্রতি মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তেছে। তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ পড়ে যুবককে ডাকলেন, এই যুবক, তুমি কি জানো না হজের নিয়ম কানুন জানো না? হজের এই কাবা ঘর তাওয়াফের সময় তালবিয়া পাঠ করতে হয়, কিন্তু তুমি তো তালবিয়া পাঠ করো নাই। তুমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়েছো কেন? কারণ কি? ওই যুবক বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমাকে এখন আপনি একা দেখতেছেন, আমি তো একা ছিলাম না।
আমার সাথে আমার সম্মানিত পিতা ছিলেন, আমার বাবা ছিলেন এবং আমার সাথে বিশাল বড় একটা কাফেলা ছিলেন। আমরা সবাই মিলে বাড়ি থেকে রওনা হলাম। বাড়ি থেকে রওনা হই, প্রতিমধ্যে আমার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। সবাই মিলে আমার বাবাকে ধরে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসালাম। এইখানে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষ নাই। আমার বাবার সময় যত যাচ্ছে বাবা প্রচণ্ড অসুস্থ বাড়তেছে। আমার যেই কাফেলার যেই লোক ছিল সবাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, কারণ তারা হজে যাবে, দেরি করার সময় নেই। ওগো আল্লাহর ওয়ালি, বাবার অসুস্থতা এত বাড়তেছে, বাবা উঠতে পারতেছে না। কিছুক্ষণ পরে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। পড়ুন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ইন্তেকাল করার পরে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিপদ, সবচেয়ে বড় যেই ঘটনাটি ঘটল সেটি হলো আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকরের চেহারা হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, ভয় পেতে লাগলাম, হতাশ হয়ে গেলাম। কঠিন বিপদ কোনো মানুষ যদি আসে তাহলে দেখবে আমার বাবার চেহারাটা শূকরের চেহারা হয়ে গেছে। আমি কি করে মুখ দেখাবো? আবার কোনো মানুষ নাই যে কাকে দিয়ে দাফন করাবো, একা একা তো সব কিছু করা সম্ভব নয়। তারপরে আমি পেরেশান অবস্থায় গাছের সাথে ঠেস দিয়ে চিন্তা করতেছি, হায় হায় কি করা যায়। আমি এইভাবে গাছের সাথে হেলান দিয়ে অবস্থায় চিন্তা করতে করতে আমি কোন সময় যে আমার চোখে তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে, আমি সেটা বলতে পারবো না। আমার ঘুম হয়ে গেল, নিদ্রা এসে গেল। আমি স্বপ্নে দেখতেছি একজন নুরানি চেহারাওয়ালা মানুষ, যার চেহারা থেকে নূর চমকাচ্ছে। আমি দেখতেছি তিনি আমার বাবার কাছে আসলেন। ওনার বরকতময় হাত মোবারক আমার বাবার চেহারার মধ্যে যখন স্পর্শ করলেন, ওগো আল্লাহর ওলি, আমি অবাক হয়ে গেলাম। আমি দেখতেছি আমার বাবার চেহারাটা পরিবর্তন হয়ে শূকর থেকে পরিবর্তন হয়ে মানুষের চেহারা আগের মতো হয়ে গেছে। শুধু তাই নয়, আমার বাবার চেহারার মধ্যেও নূর চমকাচ্ছে। ওই লোকটি চলে যেতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি, কি আপনার পরিচয়? তিনি বললেন, আমি হচ্ছে আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, এই যুবক, তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর প্রতি মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তো। এই দুরূদ শরীফ পড়ার কারণে তোমার বাবার বিপদের দিনে আল্লাহ পাক আমাকে পাঠাইয়া দিয়েছেন। ও আমার মা বোনেরা, ভালো করে শুনুন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। দুরূদ শরীফের আমল করলে কঠিন বিপদ দূর হবে। মারাত্মক কঠিন জটিল বিপদে আছেন, দুরূদ শরীফ পড়েন। আবার কোনো কিছু যদি হারিয়ে ফেলেন, দুরূদ শরীফ পড়লে হারানো জিনিস ফিরে পাওয়া যায়। যে কথা বলতেছিলাম, পবিত্র জিলকদ মাস চলতেছি, ফজর এবং মাগরিবের পরে 3টি দুরূদ শরীফ পড়বেন। এই 3টি দুরূদ শরীফ বেশি নয়, 11 বার করে পড়বেন। এই 3টি দুরূদ শরীফ 11 বার করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এই 3টি দুরূদ শরীফ ছোট্ট ছোট্ট দুরূদ, শ্রেষ্ঠ দুরূদ। নামাজের যেই দুরূদ আছে, 1 নম্বরের নামাজের দুরূদ, দুরূদে ইব্রাহিম পড়বেন 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিম পড়লে, একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়।
10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, নামাজের দুরুদ 11 বার পড়বেন। ফজরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার। 2 নাম্বার হলো এমন একটি দুরুদ, এখন ছোট্ট একটি দুরুদ বলবো। 2 নাম্বার, এই দুরুদটি এত দামি, এত দামি। এই দুরুদ শরীফ পড়লে 70 জন ফেরেশতা, নূরের ফেরেশতারা আপনার আমল নামায় প্রতিযোগিতা দিয়ে নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সেটা 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1000 দিন আপনারা আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফটি বড় দামি। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। এই দুরূদ শরীফটি 11 বার পড়বেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। 3 নম্বরে যে দুরূদ পড়বেন সেই দুরূদটি বড় দামি। এই দুরূদ পড়লে 2 জন ফেরেশতা দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেন, নবীজি আমাদেরকে চিনে ফেলেন, খুশি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি আমাদের জন্য দোয়া করেন কল্যাণের, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। প্রিয় মা বোনেরা, এই দুরূদ শরীফ পড়লে 3 নাম্বার দুরূদ শরীফটি বলছি, তার আগে এই 3টি দুরূদ পড়লে হাজার হাজার ফজিলত পাবেন। এই দুরূদ শরীফ পড়লে শত শত উপকার পাবেন। শুধু কয়েকটা সংক্ষেপে বলছি। 1 নাম্বার, আল্লাহর রহমত পাবেন। আল্লাহ পাকের 10টি রহমত আপনার উপর নাজিল হবে। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি সওয়াব দান করবেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা আপনার বাড়ায়া দিবেন। 4 নাম্বার হচ্ছে দোয়া কবুল হয়। দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। দুরূদ না পড়লে সব ইবাদত আসমানি ঝুলে থাকে। দুরূদ পড়লে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য পাবেন। হাসরের ময়দানে নবীজির কাছাকাছি থাকতে পারবেন। নবীজি সুপারিশ করে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা দোয়া করে আপনার জন্য, ক্ষমার দোয়া করে, আপনার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করে। 7 নাম্বার হলো দুরূদ শরীফ পড়লে দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। বিপদ মুসিবত ডিপ্রেশন যত ঝামেলা আছে সব বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 8 নাম্বার, রিজিক বৃদ্ধি হবে। রিজিকের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আপনার টাকা পয়সা ধন দৌলতে প্রচুর বরকত হবে। 9 নাম্বার, দুরূদ শরীফ পড়লে মুনাফিকি দূর হয়। অন্তরে মুনাফিকি থাকে না, নেফাকি থাকে না। আল্লাহ তাআলা মুনাফিক থেকে আপনাকে হেফাজত করবেন এবং নেফাকি থেকে হেফাজত করবেন। 10 নাম্বার হলো সুপারিশ লাভ। এই দুরূদ শরীফ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। 3 নাম্বার, যে দুরূদ ফজরের পরে পড়বেন 11 বার এবং মাগরিবের পরে পড়বেন 11 বার,
দুরূদ শরীফটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি খাস নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের এই নামটি দোয়া কবুলের শ্রেষ্ঠ নামটি পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যত বিপদ, মুসিবত, টেনশন, ঋণগ্রস্ত, অসুস্থতা, বিপদ থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, আযাব গজব থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, যা চাওয়ার আছে সব চাইবেন, দোয়া কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আল্লাহর কাছে আপনার আত্মীয় স্বজন, পূর্বপুরুষ, মা বাবা যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসে প্রতিদিন সকালে এই 3টি দুরুদ, সন্ধ্যায় 3টি দুরুদ, এই শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলগুলা প্রত্যেক নারী পুরুষ, যুবক যুবতী সবাই যেন আমরা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।